মহাকাশ বেশ রহস্যপূর্ণ স্থান, আর তাই মহাজাগতিক বিভিন্ন বস্তুর পাশাপাশি গ্রহ বা তারার সন্ধানে নিয়মিত বিভিন্ন ধরনের গবেষণা করছে জ্যোতিষবিদেরা। এবার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে সৌরজগতের বাইরে থাকা বাসযোগ্য গ্রহ শনাক্তের নতুন ও সহজ পদ্ধতি আবিষ্কার করেছে তারা। এই পদ্ধতির মাধ্যমে মহাজাগতিক বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ করে সহজেই বাসযোগ্য গ্রহ শনাক্ত করা সম্ভব। শুধু তাই নয়, গ্রহটি পানির উপস্থিতি রয়েছে কিনা তাও জানা যায়। নেচার অ্যাস্ট্রোনমিতে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গত ৩০ বছরে সৌরজগতের বাইরে থাকা ৫,২০০ এর বেশি গ্রহের খোঁজ মিলেছে। বর্তমানে জ্যোতির্বিদদের এসব গ্রহ শনাক্তের পাশাপাশি শ্রেণীবদ্ধ করার জন্য গবেষণা করছে। প্রচলিত পদ্ধতিতে এক একটি গ্রহের তথ্যাদি জানতে অনেক বছর সময় প্রয়োজন হয়, কারণ এ প্রক্রিয়ায় প্রথমে একটি গ্রহের বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইডের মাত্রা পরিমাপ করা হয়। এরপর সেই তথ্য আশপাশের অন্য গ্রহের সঙ্গে মিলিয়ে দেখা হয়। গবেষকদের মতে, কোনো গ্রহের বায়ুমণ্ডলে তার আশপাশে থাকা গ্রহের তুলনায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম পাওয়া গেলে সেখানে পানির উপস্থিতি থাকার সম্ভাবনা বেশি থাকে। গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়ে কমতে থাকে, ফলে কার্বন ডাই অক্সাইড ও ওজোন গ্যাস পর্যবেক্ষণ করে বাসযোগ্য গ্রহ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এতদিন নির্দিষ্ট গ্রহে পানির উপস্থিতি শনাক্তে কোনো পদ্ধতি না থাকায় বাসযোগ্য গ্রহ শনাক্ত করা বেশ কঠিন হয়েছিল।